হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আরও কতগুলো ইম্পর্ট্যান্ট ডেজ নিয়ে আলোচনা করব এবং তাদের গুরুত্ব তোমাদেরকে জানিয়ে দেব, যেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। তো প্রথমে দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে ইন্টারন্যাশনাল উমেন্স ডে। ইন্টারন্যাশনাল উমেন্স ডে পালন করা হয় 8 মার্চ। ইন্টারন্যাশনাল উমেন্স ডে পালন করা হয় 8 মার্চ। ঠিক আছে, 8ই মার্চ ইন্টারন্যাশনাল উমেন্স ডে পালন করা হয়। কেন পালন করা হয় সেটা একটু জেনে নাও। 1913 বা 14 সালে 1913-14 সালে কি হয়েছিল না, প্যারিসে যে মহিলারা শান্তি আন্দোলন করেছিল, ঠিক আছে, প্যারিসে মহিলারা শান্তি আন্দোলনের অংশগ্রহণ করেছিল, সেই দিনটাকে স্মরণীয় রাখার জন্য 8 মার্চ বা 8ই মার্চ, হ্যাঁ, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল উমেন্স ডে পালন করা হয়। ঠিক আছে, তারপরে দেখো ওয়ার্ল্ড কিডনি ডে বা বিশ্ব কিডনি দিবস বা বৃক্ক দিবস। বিশ্ব বৃক্ক দিবস পালন করা হয় মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। এটা হলো মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। ঠিক আছে, দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস বা ওয়ার্ল্ড কিডনি ডে পালন করা হয়। এর গুরুত্ব হচ্ছে মানুষকে তাদের শরীরের যে ইম্পর্ট্যান্ট একটা অর্গান বৃক্ক বা কিডনি, তার সম্বন্ধে সচেতনতা বাড়ানো। পরবর্তীতে দেখো ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে বা বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস। বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস পালন করা হয় 15 মার্চ। কি বললাম? 15 মার্চ। এবারে এই যে 15 মার্চ দিনটা পালন হয়ে আসছে 1983 সাল থেকে। কবে থেকে বললাম? 1983 সাল থেকে। 1983 সাল থেকে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে 15 মার্চ পালিত হয়ে আসছে। এবার দেখো ক্রেতা সুরক্ষা দিবস মানে কি? মানে মানুষকে তাদের যে সুরক্ষা, মানে সাধারণ ক্রেতাদের যে বিভিন্ন সুরক্ষার দিকটা যাতে মানুষরা অবগত হতে পারে, ক্রেতাদেরকে অবগত করার জন্য এই দিনটি পালন করা হয় এবং এটা ওয়ার্ল্ড কনজিউমার ডে নামে পরিচিত। ঠিক আছে, তাহলে সাধারণ ক্রেতাদের তাদের যে অধিকার বা তাদের যে বিভিন্ন দাবি দেওয়া বা তারা যাতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই সমস্ত দিকগুলো সম্বন্ধে মানুষকে সচেতন করার জন্য 15 মার্চ, হ্যাঁ, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে বা বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস হিসাবে পালন করা হয়। এরপর দেখো ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে পালন করা হয় 16 মার্চ। কি বললাম? 16 মার্চ, যেটা হচ্ছে জাতীয় টিকা দিবস হিসাবে পালন করা হয়। এবারে মানুষকে এই দিনটা পালন করা হচ্ছে কেন না, মানুষকে টিকাকরণের গুরুত্ব বা তাদের যে ইম্পর্ট্যান্স বা টিকার মাধ্যমে যে বিভিন্ন রোগকে প্রতিরোধ করা সম্ভব, সেই সমস্ত কিছু গুরুত্ব মানুষকে বোঝানোর জন্য, হ্যাঁ, 16 মার্চ তারিখটি ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে বা জাতীয় টিকাকরণ দিবস হিসাবে পালিত হয়। তোমরা বলতে পারো এই দিনটি পালস পোলিও যে প্রোগ্রাম, যেটা 1995 সালে প্রথম চালু হয়েছিল, তাকেও স্মরণীয় করার জন্য বিশেষ করে এই দিনটি 16 মার্চ ডেকে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে হিসাবে পালন করা হয়। ওয়ার্ল্ড পোয়েট্রি ডে বা বিশ্ব কবিতা দিবস, এটা পালন করা হয় 21 মার্চ। 21 মার্চ। ঠিক আছে, এই দিনটি 1999 সালে ইউনেস্কো
ইউনেস্কো এই দিনটিকে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে হিসাবে ঘোষিত করে। তা 1999 সালে 21শে মার্চ ইউনেস্কো এই দিনটাকে বিশ্ব কবিতা দিবস হিসাবে প্রথম ঘোষণা করে এবং সেই দিন থেকে 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এই 21শে মার্চ দিনটি আরেকটা দিন হিসেবে পালন হয়, যেটা হলো ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে। 21শে মার্চ দিনটি ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে বা বিশ্ব অরণ্য দিবস হিসাবেও পালিত হয়। তারপর আসছে ওয়ার্ল্ড ওয়াটার ডে। ওয়ার্ল্ড ওয়াটার ডে বা বিশ্ব জল দিবস, এটা 22শে মার্চ পালিত হয়। বিশ্ব জল দিবস কবে পালিত হয় বললাম? 22শে মার্চ। এবার 1993 সাল থেকে এই 22শে মার্চ দিনটি বিশ্ব জল দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এরপর দেখো ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল ডে। ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল ডে বা বিশ্ব আবহাওয়া দিবস, এই দিনটি পালিত হয় 23শে মার্চ। 23শে মার্চ কি বললাম? 23শে মার্চ। এবার দেখো এই যে 23শে ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল ডে বা বিশ্ব আবহাওয়া দিবস, এটা হচ্ছে 1961 সাল থেকে এই 23শে মার্চ দিনটিতে পালিত হয়ে আসছে। তারপর দেখো ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে। ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে বা বিশ্ব যক্ষ্মা দিবস, এটা পালিত হয় 24শে মার্চ। কবে বললাম? 24 মার্চ। এই সম্বন্ধে একটু জেনে রাখো। 1882 সালে বিজ্ঞানী রবার্ট কচ 82 সালে রবার্ট কচ ওয়ার্ল্ড টিউবারকুলোসিস বা যক্ষ্মা রোগের কারণ আবিষ্কার করেন। ঠিক আছে। আর 1982 সালে এই দিনটিকে এবার 1982 সালে এই দিনটিকে যক্ষ্মা দিবস হিসাবে পালিত হয়। কিন্তু 1995 সাল থেকে 1995 সালে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই দিনটিকে বিশ্ব যক্ষ্মা দিবস হিসাবে পালন করার স্বীকৃতি প্রদান করেন। ঠিক আছে। তাহলে 1995 সালের 24শে মার্চ থেকে গোটা বিশ্ব জুড়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়ে আসছে। এরপর দেখো ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস, এটা পালিত হয় 7 এপ্রিল। কি বললাম? 7 এপ্রিল। তাহলে ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7 এপ্রিল। এই দিনটিও WHO 1950 সাল থেকে স্বীকৃতি দেয়। 1950 সালে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃতি দেয় এবং সেদিন থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে 7 এপ্রিল পালিত হয়ে আসছে। ওয়ার্ল্ড হেরিটেজ ডে বা বিশ্ব ঐতিহ্য দিবস, এই দিনটি পালন করা হয় 18 এপ্রিল। প্রথমে এই দিনটি পালন শুরু করে ইন্টারন্যাশনাল মনুমেন্ট কাউন্সিল অফ মনুমেন্টস অ্যান্ড সাইটস। 1982 সালে এই দিনটি পালন শুরু করে এবং পরবর্তী বছর 1983 সালে ইউনেস্কো এই দিনটিকে বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে হিসাবে স্বীকৃতি দেয়। তাহলে আমি কি বললাম? এই দিনটি পালন শুরু হয়েছিল কিন্তু 1982 সালে। কারা পালন করছিল? ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মনুমেন্টস অ্যান্ড সাইটস। ঠিক আছে, তারা পালন করছিল। কিন্তু 1983 সালে ইউনেস্কো এই দিনটিকে স্বীকৃতি দেয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে হিসাবে। তারপর দেখো ওয়ার্ল্ড আর্থ ডে।
ওয়ার্ল্ড আর্থ ডে পালিত হয় 22 মানে 22 এপ্রিল, 22 এপ্রিল বা 22 এপ্রিল। ওকে, এই দিনটি ওয়ার্ল্ড আর্থ ডে হিসাবে পালিত হয়। তারপর দেখো এই দিনটিকেও স্বীকৃতি দেয় 1995 সালে। 1995 সালে ওই ইউনেস্কো এই দিনটিকে স্বীকৃতি দেয়। তারপর দেখো ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে পালিত হয় 25 এপ্রিল। কি বললাম? 25 এপ্রিল। 25 এপ্রিল দিনটি ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে হিসাবে পালিত হয়। এবার এই সম্বন্ধে তোমরা মনে রাখো 2007 সালে WHO 2007 সালে WHOর যে 60তম বা 60তম সম্মেলন ছিল, সেখানে এই দিনটিকে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। যদিও এর আগে আফ্রিকা 25 এপ্রিল দিনটি 2001 সাল থেকে আফ্রিকান ম্যালেরিয়া ডে হিসাবে পালিত হতো। তাহলে এই 25 এপ্রিল প্রথমে আফ্রিকান ম্যালেরিয়া ডে হিসাবে পালিত হতো 2001 সালে, এবং এই দিনটি 2007 সালে WHO-র 60তম বা 60তম সম্মেলনে বা অধিবেশনে স্বীকৃতি দেওয়া হয় ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে হিসাবে। তারপর দেখো ইন্টারন্যাশনাল লেবার ডে বা মে ডে, বা যেটাকে বলা হচ্ছে বিশ্ব শ্রমিক দিবস। এটা তোমরা জানো, বিশ্ব শ্রমিক দিবস পালিত হয় 1 মে। ঠিক আছে, যেটা মে দিবস হিসাবে পালন করা হয়। তারপর দেখো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। ওয়ার্ল্ড বা বিশ্ব সংবাদপত্রের যে মুক্তি দিবস, সেটা পালন করা হয় 3 মে। কবে বললাম? 3 মে। তারপর দেখো ওয়ার্ল্ড রেড ক্রস ডে। তোমরা জানো রেড ক্রস হলো একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন সারা বিশ্ব জুড়ে মানুষের বিভিন্নভাবে চিকিৎসা বা অন্যান্য দিক থেকে বিপর্যস্ত মানুষদের কাছে সেবা পৌঁছে দেয়। সেই ওয়ার্ল্ড রেড ক্রসের সেই আন্তর্জাতিক সেবাকে স্বীকৃতি দেওয়ার জন্য যে দিনটা পালন করা হয়, সেটা হলো 8 মে। কবে বললাম? 8 মে। এটা ওয়ার্ল্ড রেড ক্রস ডে হিসাবে পালিত করা হয়। তাছাড়াও এটা মনে রাখবে, এই যে রেড ক্রস কমিটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? হেনরি ডুরান্ট। ঠিক আছে, সেই হেনরি ডুরান্টের জন্মদিন উপলক্ষে ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালিত হয়। ঠিক আছে, তাহলে কি বললাম? কার জন্মদিন উপলক্ষে? হেনরি ডুরান্ট, যে রেড ক্রস কমিটির প্রতিষ্ঠাতা ছিলেন, তার জন্মদিন উদ্দেশ্যে এটা পালিত হয়। তারপর দেখো মাদার্স ডে। মাদার্স ডে পালিত হয় মে মাসের 2য় রবিবার। কি বললাম? মে মাসের 2য় রবিবার। 2য় রবিবার মাদার্স ডে পালিত হয়। দেখো আজ এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটা লাইক করবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এ ধরনের আরও অনেক ক্লাস পাওয়ার জন্য। তাছাড়াও আমাদের আরও অন্যান্য সেগমেন্ট আছে, জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়েও আমরা রেগুলার ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারির ক্লাস দেওয়া হচ্ছে। তাছাড়াও অন্যান্য সাবজেক্টেরও ক্লাস দেওয়া হয়।